আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করি সবার একটু হলেও ভালো লাগবে। তো এখানে জামা কাপড়গুলা কিন্তু ২ দিন ধরে পড়েছিল সোফার উপরে আর কি। সময়ই পাচ্ছিলাম না আর কি গোছানোর জন্য। তো রাত্রে ঘুমানোর আগে আর কি সব কিছু জামা কাপড় আর কি গুছিয়ে রাখলাম। সকালবেলা উঠেই আর কি সেগুলাই আর কি যার যার ড্রয়ারে রেখে দিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি একটা লাইক দিয়ে শুরু করবেন। আর সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। তো এখানে ওই দিন চিংড়ি মাছ আনছিল, ওইগুলা কিন্তু সবগুলো আর কি কাটতে পারি নাই সময়ের জন্য। তো যে যতগুলো আর কি রান্না করব ততগুলাই নিয়েছিলাম। তো আজকে আর কি ভাবলাম যে সবগুলা নিয়ে নেই, কেটে রেখে দিব। আর আদা রসুন সময় পাচ্ছি না, আর কাউকেও পাচ্ছি না যে একটু একটু আর কি বলবো যে কেটে দেওয়ার জন্য। তো আজকে এখন যতটুকু লাগবে আর কি রান্না করার জন্য একটু পাটায় বেটে নিব, তো পরে সময় করে আর কি ব্লেন্ডারের জন্য আর কি কেটে নেব। আর এখানে আমার হাজব্যান্ড কিন্তু শসা আনছিল প্রায় ৩ কেজির মতো। তো এতগুলা শসা কবে খাবো? তো আসলে কোনোদিন কিন্তু শসা তরকারি আমি রান্না করি নাই, হঠাৎ কেন জানি আর কি মন চাইলো যে আজকে শসা তরকারি রান্না করব। তো আমি দেখেছি অনেক জায়গায় আর কি শসা রান্না করতে। তো সে কারণে আর কি তো কি রান্না করব, যেহেতু ফ্রিজে শসা আছে অনেকগুলা। তো সেই জন্যই আর কি আজকে শসাই রান্না করব। আর গরুর গোশ শেষ হয়ে গেছে, কয়েক টুকরা আর কি নুডলস রান্না করার জন্য রাখছিলাম। তো ভাবলাম যে না থাক, যেহেতু আব্বা আছে তো এগুলো আর কি চাপ বেজে নিব একটু আর কি পাটায় থেতো করে। আর শসাটা যেহেতু একটু পানি জাতীয় আর কি, তো একটু আলুটা আর কি আমি বেজে দিব আর কি শসার সাথে। তো আলু বেজে নিয়েছি, তারপরে এখানে আদা রসুনও বেটে নিয়েছি একটু, আর কয়েকটা আমও কেটে নিয়েছি। তো রান্নার মাঝখানেই কিন্তু আজকে যা রান্না করব তা তো সব কিছু নিয়ে নিলাম। আর এখানে কাঁচা বাজার নিয়ে আসছে, 2টা ইলিশ মাছ আনছে। বলল যে শুধু আব্বাকে দিবে। তো আর রান্না করলে কি আর একজনকে দেওয়া যায় নাকি, সবাই মিলে তো খেতে হয়। তো ইলিশ মাছের কিন্তু অনেক দাম এখন। যাই হোক, তো আমি কিন্তু সব কিছু আর কি গুছিয়ে মানে সবজি যা যা আনছে, তো আমি ভাবলাম যে শসা রান্না করে তো ভালোই করেছি। তো এতগুলা শসা ঘরে যেহেতু ছিল, এখন আবার আনছে। তো উনি কিন্তু মাঝে মধ্যে এমন করে যে জিজ্ঞেস করে না যে কি লাগবে না লাগবে, যখন যেটা মন চায় সেটাই নিয়ে আসে। এখানে কিন্তু আমার ফ্রিজে কিন্তু বরবটিও আছে, তারপরও আবার নিয়ে আসছে। তো কি করব, কিছু করার নাই। তো সব কিছুই আর কি প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব। আর এদিক দিয়ে তো রান্না আর কি বসিয়ে দিব। আর এখানে ধনিয়া পাতাও আনছিল, এগুলো বেছে রেখে দিব। আর আমার মোবাইলে আসলে যেহেতু একদিন পর পর ভিডিও দেই, কিন্তু আমার কাজের কিন্তু কমতি নেই, অনেক কাজে কিন্তু করি, অনেক কিছুই কিন্তু ভিডিও শেয়ার করার মতো আছে, মোবাইল কিন্তু ফুল হয়ে গেছে আর কি। তো যেহেতু একদিন পর পর দেই, এখন আবার ভাবতেছি যে না প্রতিদিনই দিব, ছোট করে দিব কিন্তু প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। তো এদিক থেকে মাংসগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় পুতা দিয়ে আর কি একটু থেতো করে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু সব মশলাও কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, এখন শুধু আর কি তেলে ভেজে নিব। বাসায় কিন্তু আমার প্রচুর কাজের চাপ, আমার বাসায় কিন্তু মেহমান আছে। আর এই ভিডিওটা কিন্তু আমার পরশু দিনের আর কি ভিডিও, তো এখন আর কি আপলোড দিচ্ছি। তো যাই হোক, ব্যস্ততার মধ্যেও কিন্তু ভিডিও তো দিতেই হয়। তো এদিক দিয়ে কিন্তু আমি মাংসটা মশলা মেখে আর কি রেখে দিয়েছি। আর এদিক দিয়ে শসা তরকারিটা আর কি, তো আজকে ভাবলাম যে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে আর কি রান্না করব, দেখি খেতে কেমন লাগে। মানে একটা আগ্রহ ছিল আর কি মনের মধ্যে যে কেমন জানি লাগে শসা তরকারিটা। আমার হাজব্যান্ড আবার কি বলে, উনি আবার এসব তরকারি একটু কম খায়, তো একটু ভয়ে ভয়ে ছিলাম আর কি যে খেয়ে কি না কি বলে। আসলে শসা তরকারিটা খেতে পুরা একেবারে লাউ তরকারির মতো লাগে, মানে লাগছে আর কি যখন খেয়েছিলাম। তো আমার মেয়েও বলতেছে মা বোঝা যাচ্ছে না যেটা শসা নাকি, মনে হচ্ছে যে আর কি লাউ তরকারি খাচ্ছি। তো এমন আর কি, তো লাউর মতনই লাগছে।
এদিক থেকে আমার শ্বশুর কিন্তু কোনো সময় কিন্তু আমাদের ঘরে এসে খায় না আর কি। তো আমার ছোট শাশুড়ির সাথে আরেকটা ঘরে থাকে, তো তো আমি কিন্তু রান্না করে কিন্তু ওই ঘরে দিয়ে আসি। তো আগে কিন্তু অনেক সময় আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার শ্বশুরের খাবার ওই ঘরে দিয়ে আসি আর কি। তো আমার হাজব্যান্ড অনেকবার অনেক চেষ্টা করেছে যে এই ঘরে এসে খায় না কেন, তো এটা ওনার ইচ্ছা, তো সেজন্য আমরাও কিন্তু কোনো সময় মানে ততটাও জোর করিনি। কিন্তু আমার আব্বা আসার পরে কিন্তু এক বেলাও আমার শ্বশুরকে ছাড়া আর কি খায় নাই। প্রতিবেলা দেখা গেছে যে কোনো বেলা যদি মিস গেছে মানে এই ঘরে এসে খাওয়া আর কি, তো আমার আব্বা কিন্তু প্লেট নিয়ে ওই ঘরে চলে গেছে। যেহেতু এত বছর পরে আসছে, তারপরে ব্যয়কে ছাড়া তো খেলে ওনার কাছে ভালো লাগে না। আর আমার আব্বা কিন্তু একেবারে সহজ সরল আর কি। আসলে কথা বললে যে কথা বলে সেই বুঝে, কিন্তু সবার সাথে কিন্তু হাসি দিয়ে কথা বলে আর একটু মিশুক, আর কিন্তু তত প্যাঁচ গোছ ভিতরে নাই আর কি। একেবারে সহজ সরল। তো যাই হোক, এখানে আমার শ্বশুর আর আমার আব্বা কিন্তু খাচ্ছে আর কি। তো এখানে ওনারা কিন্তু শসা তরকারিটা খায় নাই, আর ভাত খাওয়ার পরে আর কি কয়েকটা আম কেটে দিয়েছি। এগুলো হচ্ছে আমাদের ফজলি গাছের আম। দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছে। তো খাওয়াটার ভিডিও করি নাই। আর হ্যাঁ, খাবার দাবার শেষে আর কি, তো আমার হাজব্যান্ড আবার এখানে আমার আব্বার জন্য সানা নিয়ে আসছে, সানা মিষ্টি আধা কেজি নিয়ে আসছে, বেশি আনে নাই। আর এখানে কলা। তো এগুলা কিন্তু রান্নার মাঝখানে মানে রান্নার শেষেই আর কি, মোটামুটি মানে যখন রান্না শেষ হয়ে আসছে তখন আনছে। তো সবাই কিন্তু একটা একটা করে খেয়েও নিয়েছে। নাম হচ্ছে আমার আব্বার আর কি, তো সবাই কিন্তু এক এক পিস করে খেয়েছে। আধা কেজি ছানা আর কতটুকুই হবে আর কি। আর এই মাংসগুলো আনছে মূলত আমার চাচাতো ভাই আসবে আর কি আগামীকাল, সেই জন্য আর কি নিয়ে আসছে। আর এখানে আচারগুলা কিন্তু একেবারে মানে রংটা একটু নষ্ট হয়ে গেছে, যেহেতু বাড়িতে ছিলাম না। এগুলা কাছের জারে আর কি ভরে নিলাম। আর এখানে যে আমগুলা কাটছিলাম আর কি, এগুলো আম সত্ত্বের জন্য জাল দিয়ে রাখলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।